হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণীর যে হিন্দু ধর্মের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আউট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। দেখো এই প্রশ্নটাই হচ্ছে তোমাদের আগামীকালকের পরীক্ষাতে আসবে। তো দেখো প্রথমে শিক্ষার্থীর নাম, তো বিদ্যালয়ের নাম, তারপর ক্রমিক বা পরিচয় নম্বর এভাবে লিখবা। পরে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করো। পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এর মধ্যে থাকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই। আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে। কাজ 1, খবরের ধরন ও লিখি দলগত কাজ। খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো। নমুনা ছক দেখো, গুরুত্বপূর্ণ খবরের নাম, আমার চোখে গুরুত্বপূর্ণ খবর একক কাজ করবা। বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবরের কাজ দলীয় কাজ করবা এটা। তারপর দেখো কাজ 2, অতীত ও বর্তমান মিলে খুঁজি। হিন্দু ধর্মের গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো, আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটি চিত্র তুমি পেয়েছো। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করেও দুটি বিষয়ের সঙ্গে তুলনা করো। তারপর দেখো ডায়াগ্রাম তৈরি করো এইভাবে, বুঝছো। তারপর দেখো কাজ 3 চলে যাবে, যে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি একক কাজ করবা এটা। যে তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা করো। তারপর কাজ 4 লিখবা, প্রতিবেদন লিখি একক কাজ। তারপর লেখা হচ্ছে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। পরবর্তীতে দেখো 5 নম্বরে আছে নিউজ লেটার তৈরি করি। খবরের কাগজ যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগতভাবে আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর তোমার বন্ধুদের পরিবারে হিন্দু ধর্মের সম্পর্কে এইভাবে লিখবা। তো এটা হচ্ছে তোমাদের 100% আসল কোশ্চেন, এটা তোমাদের পরীক্ষা কালকে আসবে ইনশাল্লাহ।